হ্যালো স্টুডেন্টস, বিবর্ণ এডুকেশনাল ইনস্টিটিউটে সকলকে স্বাগত জানাই। এই ভিডিওতে ইউনিট 6 অর্থাৎ নাটকের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এর আগে যে সমস্ত ভিডিওগুলো হয়ে গেছে তোমরা অবশ্যই কিন্তু দেখবে, অন্তত তোমাদের প্রশ্ন সম্পর্কে একটা ধারণা হবে যারা নতুন আছো তাদের জন্য। আর যারা পুরনো তারা তো জানোই যে কিভাবে কি প্রশ্ন আসে, তবুও সেগুলো সম্পর্কে একটা উত্তর নিজে থেকে দেওয়ার চেষ্টা করবে যাতে তোমাদের কিছুটা হলেও উপকার আসে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো কি বলছে, তীরের তলার নাটক থেকে নিচে দেওয়া গানটি পরিচ্ছেদ নির্ণয় করো। স্বদেশ আমার কিবা জ্যোতির্মণ্ডলী, ভূষিত ললাট তব অস্তে গেছে চলি, সেদিন তোমায় বিদেশি দস্যুত্রে হৃদয় রুধির ধার। 4 পরিচ্ছেদ, 5 পরিচ্ছেদ, 6 পরিচ্ছেদ না 7 পরিচ্ছেদের অন্তর্ভুক্ত এটা? সঠিক উত্তর নির্ণয় করতে হবে। তোমরা কিন্তু অবশ্যই আমাদের উত্তর দেওয়ার আগে নিজেরা দেওয়ার চেষ্টা করবে এবং সেটা কমেন্ট বক্সে জানাবে। এই প্রসঙ্গে বলে রাখি, তোমরা অনেকেই আমাদের এই প্রশ্নগুলো নিজে থেকে উত্তর করে কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করেছো। তাছাড়া আমরা যে প্রশ্নগুলো দিয়েছিলাম তারও উত্তর যেগুলো আমরা রেখেছিলাম তোমাদের কাছে তোমরা চেষ্টা করেছো, তার জন্য সত্যি আমাদের খুব ভালো লাগছে। তোমরা এরকম ভাবে আরো করতে থাকো, তাতে সুবিধা হবে, তোমাদেরও সুবিধা হবে, আমাদেরও আগ্রহ বাড়বে আরো এরকম ধরনের ভিডিও তোমাদেরকে দিতে। ঠিক আছে, আর তোমরা অবশ্যই কিন্তু জানাবে আর কোন বিষয়ে ভিডিও চাও। আরো একটা কথা বলে রাখি, অনেকেই তোমরা ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না। তোমরা মানে প্রত্যেকেই সাবস্ক্রাইবটা করো, কারণ শুধু নেট সেট নয়, এর সাথে সাথে পিএসসি তারপরে এসএলএসটি কম্বাইন্ড বেশ করে এই যে রেলের পরীক্ষা হবে আরআরবি, ঠিক আছে, সেই পরীক্ষার কোশ্চেন কিন্তু আমরা এই নেট পরীক্ষার পরপরই নিয়ে আসব। ঠিক আছে, তো চলো এখন সঠিক উত্তর আমরা দেখে নিই। দেখো সঠিক উত্তর হচ্ছে 7 পরিচ্ছেদ। 7ম পরিচ্ছেদে দেখো দেওয়া আছে যে স্বদেশ আমার কিবা জ্যোতির্ময়, দুটো 7 পরিচ্ছেদের গান দেওয়া আছে এখানে। একটা কামিনী গেয়েছে আর একটা হচ্ছে ময়নার বকাশের থেকে গান, মানে বক্সের থেকে আর কি গান করেছে ময়না, সেটা দেওয়া আছে। ঠিক আছে, তো এইগুলো তোমরা এরকম ভাবে চার্ট করে যদি মনে রাখতে পারো খুব ভালো হয়, কোনটা কোন জায়গায় হচ্ছে কি না হচ্ছে সেটা। ঠিক আছে, তাহলে তোমাদের মনে থাকবে আরো বেশি বেশি করে। পরের প্রশ্ন দেখো কি বলছে, নাট্যকার শম্ভু মিত্র রচিত চাঁদ বণিকের পালা নাটক থেকে শূন্যস্থান পূরণ করো। পাড়ি দেও ড্যাশ, আমি অনুচর হইয়া সাথে সাথে যাব। পিতা চাঁদ চন্দ্রধর বণিক, পাড়ি দেও ড্যাশ, কি হবে? সঠিক উত্তর পিতা। এটা কে বলছিল বলতো? চাঁদ সওদাগরের ছোট ছেলে। ঠিক আছে, তার কিন্তু উক্তি মনে রাখবে, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই যেমন বলছে যে আমি অনুচর হইয়া সাথে সাথে যাব, কার উক্তি বা কে বলেছে, কে কাকে বলেছে? ঠিক আছে, দেখো চাঁদ বণিকের পালা নাটক থেকে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। আমরা তো সামান্য মানুষ, মোদের নায়ক হলো চন্দ্রধর। নরহরি বলছে মানুষের মুন্ডুটা তো কোনো ফালতু বস্তু নয়, করালি চরণ মেঘভারে নপুংসক ভাস্কর তস্কর, এটা বলছে বেনি। নিপাত যাওক বল্লভাচার্য। এটা তোমাদের জন্য দেওয়া থাকলো, তোমরা সঠিক উত্তরটা অবশ্যই কিন্তু জানাবে। দেখো তীরের তলোয়ার নাটকে গুন্ডার ভূমিকায় অভিনয় করেছেন কে? নাটকটা যদি কেউ পড়ে থাকো সেখানে কিন্তু শুরুতেই দেওয়া ছিল যে কে কোন চরিত্রে, মানে একদম ভূমিকা অংশের পরেই, হ্যাঁ, নাটকের বইটাতে যে প্রথম রজনীতে অভিনয় করেছে যারা, তাদের কে কোন ভূমিকায় অভিনয় করেছে, কে কোন চরিত্রে অভিনয় করেছে, ঠিক আছে, সেগুলো কিন্তু দেওয়া ছিল। তোমরা পারলে সেই লিস্টটাকে কিন্তু ভালো করে দেখে যাবে, কারণ এই জায়গা থেকে কিন্তু নেটের পরীক্ষায় প্রশ্ন আসে, বিশেষ করে নাটকের থেকে কোন গান কে গেয়েছে, কত নম্বর পরিচ্ছেদে গেয়েছে, কোন চরিত্রে কে অভিনয় করছে, কত নম্বর পরিচ্ছেদে, ঠিক আছে, তারপরে কে কাকে চিঠি দিচ্ছে, এই ধরনের জন্য যদি কোনো বিষয় থেকে থাকে সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। নাটক এবং ছোট গল্প তার সঙ্গে প্রবন্ধ খুব ভালো করে যদি কেউ পড়ে যায় এবং আরো একটা ইউনিট, সে কিন্তু ভালো পরীক্ষা দিতে পারবে অন্যান্য টপিক গুলোতে। ঠিক আছে, তো এগুলো ভালো করে, আর ছন্দ অলংকার তো প্র্যাকটিসের বিষয় রয়েছে। আর ওদিকে ইউনিট 10 যেটা ভারতীয় পাশ্চাত্য কাব্যতত্ত্ব, সেটাও তো তোমাকে মোটামুটি কম বেশি বিভিন্ন বই থেকে একটা জায়গায় একটা মাস্টার নোট তৈরি করতে হবে যাতে তোমরা করতে পারো। ঠিক আছে, আর
ইউনিট অনও প্র্যাকটিসের জায়গা রয়েছে, সেই সব জায়গাগুলো একটু ভালো করে দেখো। বিশেষ করে নাটক, ছোট গল্প, কিন্তু বারবার বলবো যে সমস্তটাই গুরুত্বপূর্ণ, সবগুলোই ভালো করে পড়ার জন্য। ঠিক আছে, তো দেখো সঠিক উত্তর কি আছে এখানে, মন্টু ব্রহ্ম। এখানে দেখো একটা চার্টও দেওয়া আছে, তোমরা পারলে এগুলো একবার অন্তত নজর দিয়ে যেও। ঠিক আছে, বলছে যদুগোপাল, শ্যামল ভট্টাচার্য, নটবর আশু সাহা, তারপরে প্রিয়নাথ, অসিত বসু। ঠিক আছে, পরে হচ্ছে মৃণাল ঘোষ করেছেন। মুদি হচ্ছে কনক মৈত্র, নদের চাঁদ চিত্ত দে, গুন্ডা মন্টু ব্রহ্ম। এই যে গুন্ডার ভূমিকায় দেওয়া আছে দেখো মন্টু ব্রহ্ম, আমরা এখানে সঠিক উত্তর মন্টু ব্রহ্ম পেয়েছি। ভিক্ষুকের ভূমিকা অভিনয় করছে নন্দলাল দাস, মেওয়াওয়ালা সনৎ গাঙ্গুলি। ঠিক আছে, এইগুলো প্রত্যেকটা কিন্তু আরো অনেকটা আছে, আমরা যতটুকু তুলতে পেরেছি সেইটুকুনি তোমাদেরকে দেখালাম। তারপরে দেখো 34 নম্বরে, এক অদ্ভুত দেশ দেখি চম্পকনগরে। এক অদ্ভুত দেশ দেখি চম্পকনগরে, চাঁদ বণিকের পালা নাটকের উপরিউক্ত মন্তব্যটি যিনি করেছেন, চাঁদ বণিক, যুবক, ন্যাড়া, বল্লভ। দেখো সঠিক উত্তর হচ্ছে যুবক। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো কি বলছে, চাঁদ বণিকের পালা অবলম্বনের শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে প্রথম পর্বের অনেক বছর পরে। দ্বিতীয় পর্বের প্রথম অংশ শুরু হচ্ছে সূত্রধরের গান দিয়ে। প্রথম পর্বের প্রথম শব্দ হই ইয়া ইয়া। তারপরে তৃতীয় পর্বের শেষ অংশ শুরু হচ্ছে এইবার কিবা করে চাঁদ সওদাগর জুরিদের গান। দেখো সঠিক উত্তর কি হবে, শুদ্ধ অশুদ্ধ, শুদ্ধ অশুদ্ধ। তার মানে বি এবং ডি এটা হচ্ছে অশুদ্ধ, আর এ এবং সি শুদ্ধ। পরের প্রশ্ন দেখো কি বলছে, চাঁদ বণিকের পালা নাটক থেকে নিম্নে কয়েকটি উক্তি দেওয়া হলো, তাদের শুদ্ধ অশুদ্ধ নিরূপণ করো। বিষ আছে আমার নিকটে বেহুলা, আমার সেই মৃত দেহটার গন্ধ যেন প্রত্যেক নিঃশ্বাসে পাই, এটাও বেহুলা বলছে। লক্ষিন্দর বেহুলাকে নিজ হাতে বিষ খাইয়ে দেয়, আর আমি জনম এয়তি, তাই আগে মরে দেহ বেহুলা। এটা হচ্ছে সঠিক উত্তর, শুদ্ধ অশুদ্ধ, শুদ্ধ শুদ্ধ শুদ্ধ। তার মানে এটা হচ্ছে ক্ষয়ের দাগ উত্তর। দেখো তাহলে প্রথমটা হচ্ছে শুদ্ধ, বিষ আছে আমার নিকট, এটা বেহুলা। তারপরে পরেরটা অশুদ্ধ রয়েছে, আমার সেই মৃত দেহটার গন্ধ যেন প্রত্যেক নিঃশ্বাসে পায়, হ্যাঁ বেহুলা বলছে, এটা অশুদ্ধ। তারপরে এটা কি বলছে, লক্ষিন্দর বেহুলাকে নিজ হাতে বিষ খাইয়ে দেয়, এটা হচ্ছে শুদ্ধ। একেবারে শেষে যদি নাটকটা পড়ো দেখতে পাবে। আর আমি জনম এয়তি, তাই আগে মুড়ে দেও বেহুলা বলছে, এটা কিন্তু বেহুলার উক্তি ছিল ওখানে। ঠিক আছে, একেবারে শেষে বিষ খাওয়ানোর সময় বলেছে। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলছে, তীরের তলোয়ার নাটকে কামিনী চরিত্রে অভিনয় করেছেন যিনি, ছন্দা চট্টোপাধ্যায়, সবিতা বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রাণী লাহিড়ী, শোভা সেন। দেখো সঠিক উত্তর হচ্ছে সবিতা বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, তীরের তলোয়ার নাটকে কামিনীর চরিত্রে অভিনয় করছে। এখানে সেই চরিত্রগুলো আবারও আমরা খানিকটা তুলে দিয়েছি, আগে কিছুটা দিয়েছিলাম, এবার কিছুটা দিয়েছি। দেখো বসুন্ধরা হচ্ছে আঙুর নামে পরিচিত ছিল শোভা সেন, কামিনী পেয়ারা সবিতা বন্দ্যোপাধ্যায়, বেণীমাধব ক্যাপ্টেন বাবু যিনি উৎপল দত্ত ছিলেন ভূমিকায়। আচ্ছা, হরবল্লভ সত্যচরণ বন্দ্যোপাধ্যায়, জলদ শান্তিগোপাল মুখোপাধ্যায়, গোবর হচ্ছে ভানু মল্লিক। পরের প্রশ্ন কি বলছে, হ্যাঁ হুস্কির সঙ্গে রোচে। তীরের তলোয়ার নাটকে বীরকৃষ্ণর হুস্কির সঙ্গে কি খাচ্ছিল, কাটলেট, পান, ডিম না শরবত। দেখো সঠিক উত্তর হচ্ছে ডিম। পরের প্রশ্ন কি বলছে, আমি হাজার খাই মাতাল হইনে। তীরের তলোয়ার নাটকটিতে এই উক্তিটি কে করেছেন, নিমচাঁদ বেশি বেনি, অটল বেশি জলদ, রাম মাণিক্য বেশি যদু, ভোলানাথ বেশি হর। সঠিক উত্তর হচ্ছে অটল বেশি জলদ। পরের প্রশ্ন দেখো কি বলছে, চম্বলগড়ের জঙ্গলে কথা বলবার মতো এক ছিল ড্যাশ, শূন্যস্থানে হবে কণা, বাসন্তী, বনোয়ারিলাল, তপনবাবু। দেখো সঠিক উত্তর হচ্ছে বনোয়ারিলাল। দেখো এখানে কিছু ইনফরমেশন, এই যে চম্বলগড় এটা কোথা থেকে নেওয়া হয়েছে জানো, এটা কোথা থেকে নেওয়া হয়েছে তোমরা সেটা আমাকে বলবে কমেন্ট বক্সে, কিন্তু অবশ্যই জানাবে। 41 নম্বর দাগ, এটার মানে কোথা থেকে নেওয়া হয়েছে এই শূন্যস্থানটা। দেখো বলছে বনোয়ারিলাল কাশ্মীরি, এখানে কিছু ইনফরমেশন আমরা তুলেছি, সাথে তার সাথে ভাঙা হিন্দিতে কথা বলা যায়। ঠিক আছে, কাশ্মীরি যেহেতু ভাঙা হিন্দিতে কথা বলা যায়। বনোয়ারিলালের মামরা মেয়ে হচ্ছে পার্বতী, বয়স হচ্ছে 10-11, এগুলো মনে রাখতে হবে। সীতানাথ পার্বতীকে চর মারার পর পার্বতী বনের মধ্যে চলে গেছিল। ঠিক আছে, সীতানাথকে খুঁজে পাওয়া যায় শুকনো নালিতে, সারা রাত অজ্ঞান, সকালে জ্ঞান ফেরে তার। পার্বতীকে পাওয়া গেছিল পরদিন দুপুরে গড়ের ভগ্ন স্তূপে। সীতানাথ পার্বতীকে দেখে আবার অজ্ঞান হয়ে যায়,
সীতানাথ আর কণা 10 বছর আগে বেড়াতে গিয়েছিল চম্বলগড়, এই সেই চম্বলগড়ের প্রসঙ্গ, সেই জন্য আমি এটাকে একটু তুলেছি। তাদের বিয়ে হয়েছিল মোট 13 বছর। ঠিক আছে, তাহলে কোনটা কোন সময় হচ্ছে, কত বছর বয়স, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সীতানাথ অশোককে স্কুল থেকে তাড়িয়েছিল কারণ ললিতার সাথে পার্বতীর মিল রয়েছে বলে। ঠিক আছে, অশোককে স্কুল থেকে তাড়িয়েছিল এই কারণটা, ললিতার সাথে পার্বতীর মিল ছিল। পরের প্রশ্ন কি বলছে দেখো, বাকি ইতিহাস নাটক থেকে নিচে দেওয়া বিবৃতিগুলির শুদ্ধতা বিচার করো। নাটকটি দ্বিতীয় অঙ্ক শুরু হয়েছে বাসন্তীর উক্তি দিয়ে। দ্বিতীয় অঙ্কটি কার উক্তি দিয়ে শুরু হচ্ছে? তারপর শরদিন্দু চশমা পরার অভ্যাস আছে, আত্মহত্যা ঘটনাটাই তো নাটকীয়, বাসন্তীর এই উক্তি দ্বিতীয় অঙ্কের থেকে নেওয়া। বাসন্তী গল্পে কণা চলে যাওয়ার সীতানাথ আচ্ছন্ন হয়ে বসেছিল প্রায় 5-7 মিনিট। আর বাসন্তীর গল্পে বাসন্তীর কথা অনুযায়ী কণা নিখিলকে ভালোবাসতো। দেখো, বাকি ইতিহাস গল্পে কিন্তু সীতানাথ এবং বাসন্তীর যে গল্প লেখার প্রসঙ্গ এবং সেই নিয়ে আলোচনা আছে কিন্তু। ঠিক আছে, মানে তোমার বাসন্তীর পত্রিকায় লেখা ছাপা হচ্ছে, বাসন্তীর একটা গল্পের দরকার, তার জন্য কি হতে পারে সেটা নিয়েই আর কি দুজনের মধ্যে আলোচনা করতে করতে দুজন দুটো গল্প লিখে ফেলে, সেই গল্প ইনফরমেটিভ বিষয়গুলো এখানে উঠে আসছে। ঠিক আছে, তো দেখো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে কেবলমাত্র এবিসি শুদ্ধ। ঠিক আছে, আর বাকি ডি এবং ই অশুদ্ধ। কেন অশুদ্ধ? 5 মিনিট 10 মিনিট হবে। ঠিক আছে, বাসন্তী মানে 5 মিনিট 10 মিনিট হবে, 5-7 মিনিট নয়। ঠিক আছে, আর বাসন্তী গল্পে বাসন্তীর কথা অনুযায়ী কণা নিখিলকে ভালোবাসতো, কণা কাউকে কখনো ভালোবাসতে পারেনি। ঠিক আছে, তার জন্য সে একে অপরকে ছেড়ে ছেড়ে চলে যাচ্ছিল। পরের প্রশ্ন দেখো, বাকি ইতিহাস নাটক থেকে মন্তব্য ও যুক্তি দেওয়া হলো, সংকেত থেকে সঠিক উত্তর নির্বাচন করো। মন্তব্য, কণার বড়দি মারা যায়। যুক্তি, কারণ শ্বশুর বাড়িতে মার খাওয়া ও খাটুনির চোটে। কণার বড়দি মারা গেছিল শ্বশুর বাড়িতে মার খাওয়ার জন্য এবং খাটুনির চোটে। শুদ্ধ না অশুদ্ধ? দেখো সঠিক উত্তর হচ্ছে দুটোই শুদ্ধ। কণার যে দিদি ছিল সে মারা গিয়েছিল শ্বশুর বাড়িতে এবং প্রচন্ড মার খেত এবং খাটুনিও খাটতে হতো তার জন্য। ঠিক আছে, তাই মন্তব্য শুদ্ধ, যুক্তি শুদ্ধ, মন্তব্যের সাপেক্ষেও যুক্তি শুদ্ধ। আচ্ছা, বাকি ইতিহাস নাটকে শরদিন্দুরা বোটানিক্যাল গার্ডেন থেকে সীতানাথ চক্রবর্তীর সঙ্গে এক বাসে কোন পর্যন্ত ফিরেছিল? বোটানিক্যাল গার্ডেন থেকে শরদিন্দুরা সীতানাথ চক্রবর্তীর সঙ্গে শোয়াবাজার, বউবাজার, গোড়াবাজার না ভবানীপুর? সঠিক উত্তর হচ্ছে ভবানীপুর। ঠিক আছে, একসঙ্গে ফিরেছিল ভবানীপুর পর্যন্ত। বাদল সরকারের বাকি ইতিহাস নাটক থেকে নিচের দুটো বিবৃতি দেওয়া হলো। বিবৃতি দুটো কি কি রয়েছে? বিবৃতি 1, বিল জমা দেওয়ার জন্য সোমবার দিন ভিড় হয়। আর বিবৃতি 2 হচ্ছে বিল জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে শনিবার। উপরের দুটি বিবৃতির পরিপ্রেক্ষিতে নিচের দেওয়া সঠিক উত্তরটি হলো, সঠিক উত্তর কি হবে? উভয় বিবৃতি ঠিক। বিবৃতি 1 ঠিক কিন্তু বিবৃতি 2 ভুল। তারপরে বিবৃতি 1 ভুল কিন্তু বিবৃতি 2 ঠিক, আর উভয় বিবৃতি ভুল। তোমরা অবশ্যই আমার প্রশ্নগুলির আমি যে উত্তর দিয়েছি তার আগে তোমরা নিজেরা কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, সঙ্গে লাইক ও করবে, যাতে আমাদের এই লাইক কমেন্ট করার জন্য আমরা অনুপ্রাণিত হতে পারি এবং আরো বেশি বেশি ভিডিও তোমাদের পরীক্ষার আগে দিতে পারি, যাতে তোমরা দেখে উপকৃত হতে পারো। ঠিক আছে, তো সঠিক উত্তর দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে উভয় বিবৃতি ভুল। ঠিক আছে, বিল জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে সোমবার। এখানে দেখো বলছে নাটকের সংলাপ তুমি কালকে ইলেকট্রিক বিল জমা দাওনি, বিল জমা দেওয়ার দিন ভিড় হয় হচ্ছে শনিবার। তাহলে এইটা হবে যে ভিড় হয়, এখানে জমা দেওয়ার ভিড় হয় হচ্ছে শনিবার আর লাস্ট ডেট হচ্ছে সোমবার। দেখো দুটো এখানে দেওয়া, তাছাড়া আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে। সোমবার শরদিন্দু দুটো পিরিয়ড পর পর অফ থাকে, তাইও ওই দিন যাবে ভেবেছে। শরদিন্দু বড় বাঁধানো খাতায় খবরের কাগজের সম্পাদকীয় অংশ কেটে আঠা দিয়ে আটকে রাখে। আচ্ছা, শরদিন্দুর পকেটে বিয়ের নেমন্তন্ন খাম ছিল, কেমিস্ট্রি হেড ভবতোষ বাবুর মেয়ের বিয়ে, আর নইলে সায়েন্স সেকশনের সঙ্গে আমাদের সম্পর্ক নেই বিশেষ, শরদিন্দু বলছে। তাহলে এইরকম ইনফরমেশন তোমরা কিন্তু বারবার দেখে যাবে, কোনটা কিভাবে দিতে পারে তার তো কোনো ঠিক নেই। তো তাহলে 42 নম্বরের দাগের উত্তর হচ্ছে দুটোই ভুল, কারণ
প্রথমটা শনিবার হবে, দ্বিতীয়টা সোমবার হবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এই ধরনের আর কোন ভিডিও তোমরা চাইছো সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে জানালে আমরা সেই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর আবারও বলছি, তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক শেয়ার এবং সেই সঙ্গে সাবস্ক্রাইবটা করো। তোমরা অনেকেই দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না। আমি এটাও বলে রাখছি, এর সাথে সাথে কিন্তু আমাদের পিএসসি, এসএলএসটি, তারপরে হচ্ছে আরআরবি, ঠিক আছে, এই সমস্ত মানে কম্বাইন্ডের যে বিষয়, হ্যাঁ, কম্বাইন্ডের বিভিন্ন টপিকের উপরে কিন্তু ভিডিও আসবে, ঠিক আছে। বন্ধুদের সঙ্গে ওই জন্য চ্যানেলটিকে শেয়ার করে রাখো, যাতে তারাও সাবস্ক্রাইব করতে পারে, ঠিক আছে। আজ তাহলে এই পর্যন্ত থাকলো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে।